আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সফলতার পথ অনুষ্ঠানে। আমরা অনেকেই সফলতা অর্জন করে, আমরা প্রত্যেকেই চাই সফলতা অর্জন করতে, কিন্তু সফলতা কোন পথে রয়েছে? হয়তো অনেকেই সফলতা তালাশ করি আড্ডার মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, সফলতা রয়েছে কোরআনে পাকের তিলাওয়াতে, হ্যাঁ, সফলতা রয়েছে আল্লাহ পাকের আনুগত্যে, সফলতা রয়েছে প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণে, হ্যাঁ, সফলতা রয়েছে আল্লাহ পাকের জিকিরে। আজ আমরা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কিভাবে বান্দা সফলতা অর্জন করে থাকে সেই ব্যাপারে শ্রবণ করি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছে, হ্যাঁ, জবান অনেক বড় নিয়ম। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, তাও অনেক বড় নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে অন্তর দিয়েছেন। আজ যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলার প্রদত্ত এই নিয়ামতগুলো, আল্লাহ তাআলার প্রদত্ত এই গনিমতগুলো আমরা কোন কাজে ব্যবহার করছি? আমরা কি এই নিয়ামতগুলোকে আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার আনুগত্যে, আল্লাহ পাকের জিকিরে অতিবাহিত করছি? একটু চিন্তা করে। দর্শক শ্রোতা, আজ আমরা শ্রবণ করব আল্লাহ পাক এর জিকির তথা আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে কিভাবে বান্দা সফলতা অর্জন করতে পারে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তরজুমায়ে কাজুল ঈমান, ওই সব লোক যারা ঈমান এনেছে এবং তাদের অন্তরে আল্লাহ তাআলার স্মরণে প্রশান্তি পায়। শুনে নাও, আল্লাহ তাআলার স্মরণেই অন্তরের প্রশান্তি রয়েছে। আল্লাহ পাক অপর আরেকটি আয়াতে মুবারাকা, পারা ২৮ সূরা জুমা এর আয়াত নং ১০ এর মধ্যে বড়ই সুন্দর ইরশাদ করেছে, তরজুমায়ে কাজুল ঈমান, আর আল্লাহকে খুব স্মরণ করো এই আশায় যে সাফল্য লাভ। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রতি আমার বান্দার ধারণা অনুসারে আমি আমার বান্দার নিকটবর্তী। সে যখন আমার স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। সে যদি আমাকে নির্জনে স্মরণ করে তখন আমিও তাকে নির্জনে স্মরণ করি। আর যদি আমাকে সমাবেশে স্মরণ করে তখন আমি এর চেয়েও উত্তম সভা সমাবেশে তার স্মরণ করি। সে যদি এক বিগত পরিমাণ আবার নিকটবর্তী হয় তখন আমি এক হাত পরিমাণ তার নিকটবর্তী। আর সে যদি এক হাত পরিমাণ আমার নিকটবর্তী হয় তখন আমি ২ হাত পরিমাণ তার নিকটবর্তী হই। আর যদি সে আমার নিকট হেঁটে আসে, আমার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি আল্লাহ পাকের স্মরণ যখন বান্দা করে, আল্লাহ পাকের জিকির যখন বান্দা করে, আল্লাহ পাক তার স্মরণ করে। আল্লাহ পাক এর দিকে যদি কোনো বান্দা আল্লাহু আকবার এক বিগত পরিমাণ অগ্রগামী হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে এক হাত অগ্রগামী। যখন কোনো বান্দা আল্লাহ পাকের দিকে হেঁটে চলে
আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ে আসে। আফসোস, এরপরেও অনেক সময় আমরা আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল থাকি। অনেক সময় আমরা আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন থাকি। অনেক সময় আল্লাহ পাকের বানা আমরা গুনাহের মধ্যে, অবাধ্যতার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। যদি আমরা চেষ্টা করি, যদি আমরা আমাদের সময়কে আল্লাহ পাকের জিকির দ্বারা অতিবাহিত করি, আল্লাহ তাআলার স্মরণ দ্বারা অতিবাহিত করি, আল্লাহ পাকের রহমতও আমাদের মিলবে, সাফল্যও মিলবে। আর বান্দা দুনিয়াতে আসার যে সার্থকতা, আল্লাহ পাককে রাজি করা, সন্তুষ্ট করার সেই উদ্দেশ্য অর্জন করতে সফল কাম হয়েছে। অপর আরেক হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমাদের প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ফেরেশতারা রাস্তায় রাস্তায় আল্লাহ পাকের জিকিরকারীদের খুঁজতে থাকে। যখন তারা আল্লাহ তাআলার জিকিরকারী লোকদের খুঁজে পায়, তখন তারা ফেরেশতাদেরকে ডেকে বলে, আসো, তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আল্লাহ পাকের জিকিরকারী লোক পাওয়া গিয়েছে। অতঃপর ফেরেশতারা আসমান পর্যন্ত সেই জিকিরকারী লোকদেরকে তাদের ডানা দ্বারা ডেকে রাখে। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক এর দয়া, আজ আমরা শ্রবণ করেছি আল্লাহ পাকের জিকিরের কেমন বরকত রয়েছে, আর এর মাধ্যমে বান্দা কিভাবে সফলতা অর্জন করতে পারে। হ্যাঁ, যখন বান্দা আল্লাহ পাকে জিকির করবে, শয়তান থেকে হিফাজত পায়। যখন আল্লাহ তাআলার স্মরণ করবে, দুনিয়ার দুঃখা থেকে নিরাপত্তা লাভ করবে। যখন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে বান্দা সময় অতিবাহিত করবে, আল্লাহ পাকের দয়ায় সে গুনাহ থেকে বেঁচে যাবে। যখন আল্লাহ পাকের জিকির করবে বান্দা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, ফেরেশতারা তাদেরকে নিজেদের ডানা দিয়ে আবৃত করে রাখে। হ্যাঁ, যখন বান্দা আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হয়, আল্লাহ পাকের দয়ায় রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলার দরবার থেকে মাগফিরাত মিলে যায়। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতারাও তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করে। আর যখন কোনো বান্দা জিকিরকারীদের সাথে বসে যায়, আল্লাহ আকবার, সেও রব্বুল আলামিনের রহমত ও মাগফিরাত থেকে বঞ্চিত হয় না। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় দর্শক শ্রোতা, আসুন না আমরা নিজেকে রব্বুল আলামিনের জিকিরে শামিল করি। আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করা এবং অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার সে তৌফিক নসিব করো। আমিন আমিন। বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।